আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ঘোষণা করেছেন যে তোমরা ইনসাফ অবলম্বন করো। মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইনসাফ অবলম্বন করো, কেননা ইনসাফ হলো মানে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। এবং এমন ক্ষেত্রে ইনসাফ অবলম্বন করার কথা বলা হয়েছে যে তোমরা যদি কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের প্রতি যদি তোমাদের শত্রুতাও থাকে, সেক্ষেত্রেও তোমাদেরকে যেন ইনসাফ বর্জন করতে যেন কোনো কিছু মানে প্ররোচিত না করে, সেক্ষেত্রেও তোমরা ইনসাফ অবলম্বন করো। সুবহানাল্লাহ। তো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, সমাজে হারিয়ে যাওয়া একটি বিষয়কে আপনি আলোচনায় উপস্থাপন করেছেন। ইনসাফ, ন্যায় বিচার, ন্যায্যতা, মানুষকে যথাযথ প্রাপ্য দেওয়া, অধিকার দেওয়া, হক দেওয়া, যতদিন পর্যন্ত সমাজে এটি ছিল অথবা থাকবে ততদিন পর্যন্ত সেই সমাজ আলোকিত থাকবে। ইনসাফ এবং আদল সম্পর্কে সর্বপ্রথম যেই আয়াতটি আমাদের মাঝে সবচেয়ে বেশি পরিচিত এবং খুব মজার বিষয় হলো যে আমাদের সকল মুসল্লিরা এটা জানেন। কেন জানেন? তারা এই কারণে জানেন, এটি প্রতি জুমায় পড়া হয়। প্রতি জুমায় বাংলাদেশ সরকারের একটি জরিপ মতে বাংলাদেশে 4 লক্ষেরও বেশি মসজিদ রয়েছে, এটি গভর্নমেন্টের আন্ডারে। এছাড়া অনেক মসজিদ আছে যেটাকে আমরা প্রেয়ার রুম বলি, অনেক জায়গায় সেখানে জুমা হয়। তো আমরা সেটি ধরে নিলাম বাংলাদেশ গভর্নমেন্টের যে জরিপ, যে 4 লক্ষ মসজিদ আছে, প্রতি জুমাবারে 4 লক্ষ মসজিদে একসঙ্গে 4 লক্ষ কণ্ঠ উচ্চকিত হয় বয়ানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। এবং বয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি কিন্তু মানুষ শেষের দিকে বলেন। লাস্ট একেবারে সমাপনান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত দাঈদেরকে, যারা মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করেন, তাদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে, ইসলামের ভাষ্যকার যারা, তাদেরকে যে বিষয়টি উম্মাহকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন সেটা হলো আদল এবং ইহসান। এ কারণে যখন জুমার খতিব তিনি দাঁড়ান, 2টো খুতবা তিনি প্রদান করেন। প্রথম খুতবাটি সমসাময়িক বিষয়, দ্বিতীয় খুতবাটি প্রথম খুতবার সারাংশ এবং আল্লাহ তাআলার কাছে কিছু বিনয়, কিছু মিনতি, কিছু আবেদন, এবং তার শেষের দিকে তিনি উম্মাহকে উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে কিছু নাসিহা পেশ করেন কোরআন থেকে। সেখানে ইহসান সংক্রান্ত, ইনসাফ সংক্রান্ত, ন্যায্যতা সংক্রান্ত, অধিকার সংক্রান্ত সেই আয়াতটি প্রতিটি মুসল্লির কর্ণকুহরে তারা উপস্থাপন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতিদিন খুব মজার বিষয় হলো আমাদের মুসল্লিরা মনে করেন এটা হলো বসা থেকে দাঁড়িয়ে যাওয়ার দোয়া। এই জন্য খতিব সাহেবরা যখন এটা পড়েন, আয়াত শেষ হয় না কিন্তু মুসল্লিরা দাঁড়িয়ে যায়, তারা বুঝে যে আমাদেরকে ইমাম সাহেব দাঁড়াতে বলেছেন। মূল কথাটা হলো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ প্রদান করেছেন, বিল আদল। আদল মানে কি? আদল মানে হলো ইনসাফ, আদল মানে হলো ন্যায্যতা, আদল মানে হলো অধিকার। আমি যদি চাই যে আমি আমার অধিকার পাবো, তাহলে আমাকেও অপরের অধিকার নিশ্চিত করতে হবে। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন, পৃথিবীর প্রতিটি মানুষ দায়িত্বশীল। প্রতিটি মানুষকে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, পৃথিবীর প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে তার দায়িত্ব সম্পর্কে। এজন্য আমি যদি চাই যে আমি রব্বুল আলামিনের কাছে আমি আমার দায়িত্ব সম্পর্কে যেন যথাযথ জবাব দিতে পারি, তাহলে আমাকে আমার ঘরে, আমার কর্মস্থলে, আমার যেখানে রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন সেখানে আদল এবং ইনসাফ প্রতিষ্ঠা করা একজন মুমিন হিসেবে আমার দায়িত্ব। গুরুত্বপূর্ণ বিষয় দেখুন মুহতারাম, রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, কাউকে তার অধীনস্থ করেছেন। আমাকে যাদেরকে আমার অধীনস্থ করে দেওয়া হয়েছে, অথবা আমাকে যাদের উপরস্থ করা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছিলে? তখন আমাকে জবাব দিতে হবে। এজন্য ইনসাফ এবং আদল এমন একটি বিষয় যেটি একেবারে কুড়ে ঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই বিষয়ের প্রয়োজন রয়েছে। আর এই ইনসাফ শুধুমাত্র যে সামাজিক অবস্থানে গেলে পাওয়া যাবে এমন নয়, ইনসাফ আমার ঘরে প্রতিষ্ঠা করতে হবে।